यार पूनम बैंड की पकौड़ी। একেই বলে বেঁচেও শান্তি নেই। মানে শুক্রবার দিনভর এত নাটকের পর হঠাৎ করে শনিবার সকালে পুনম পান্ডে সামাজিক মাধ্যমে হাজিরা দিয়ে জানালেন তিনি বেঁচে আছেন। এমনকি এটাও জানান মরে যাওয়ার এই মিথ্যে অভিনয়ের কারণ ছিল জরায়ুমুখের ক্যান্সারের বিরুদ্ধে সচেতনতার প্রচার। তবে এখন পুনমের এই অবিবেচক কাজের কারণে তার বিরুদ্ধে মারাত্মক ক্ষোভ উগরে দিচ্ছেন জনসাধারণ। নেটিজন থেকে শুরু করে সেলেব রীতিমতো গ্রেপ্তারের দাবিও উঠছে পুনমের বিরুদ্ধে। একতা কাপুর, রাখি সাওয়ান্ত থেকে শুরু করে আলিগনি প্রচারের কারণে এই মিথ্যের আশ্রয়কে কিছুতেই যেন মেনে নিতে পারছেন না তারা। পুনমের বেশ কাছের বন্ধু রাখি শুক্রবার পুনমের মৃত্যুর খবর আসার পর থেকেই ভেঙে পড়েছিলেন তিনি। শনিবার আবার তার বেঁচে থাকার খবর আসার পর রেগে গিয়েছেন রাখি। তার প্রশ্ন, এটা কোনো কিছু প্রচারের পন্থা হতে পারে? এখানেই শেষ নয়, পুনমের আরও এক কাছের বন্ধু শার্দুল পণ্ডিত পুনমের মৃত্যুর খবর পাওয়ার পর থেকে কিছুতেই নিজেকে ঠিক রাখতে পারছিলেন না তিনি। এদিকে শনিবার যখন পুনম জানান যে তিনি যা করেছেন তা সচেতনতার প্রচারের উদ্দেশ্যে, তখন রীতিমতো রেগে ফেটে পড়েন তিনি। তাকে বলতে শোনা যায়, আমার মা নিজে ক্যান্সারে মারা গিয়েছে। পুনম, ছি, যা তুমি করেছো আমি ভাবতে পারছি না, লজ্জা লাগছে আমার তোমাকে নিয়ে। অভিনেত্রী কিশোর মার্চেন্টও লিখেছেন, সবকিছু সীমা ছাড়িয়ে গিয়েছে, এতটা নিম্নমানের কেউ হতে পারে আমি ভাবতেও পারছি না। অন্যদিকে আবার একতা কাপুর সোজা পুনমের প্রোফাইলে গিয়ে লেখেন, এই রকম অসংবেদনশীল প্রচার যে সংস্থা করে তাদের ব্যান করা উচিত। অন্যদিকে আবার টেলি অভিনেতা আলিগনি গালিগালাজ করতেও ছাড়েননি। তিনি বলেন, কি মনে হয় এটা মজা? তুমি ও তোমার টিআরপি টিমকে বয়কট করা উচিত। লুজার, তোমাকে বিশ্বাস করেছিলাম, লজ্জা হওয়া উচিত। প্রসঙ্গত পুনমের প্রোফাইল থেকে শুক্রবার একটি পোস্ট করা হয়েছিল। তাতে লেখা হয়, এই সকালটা আমাদের জন্য খুব খারাপ। আমরা পুনমকে হারিয়ে ফেলেছি। সার্ভাইকেল ক্যান্সারে মৃত্যু হয়েছে তার। ওর সংস্পর্শে যে বা যারা এসেছিলেন প্রত্যেককেই ভালোবেসেছিলেন পুনম। এই সময়টা আমাদের জন্য খুবই দুঃখের। অনুরোধ করা হচ্ছে সকলে এই সময়টা আমাদের একা ছেড়ে দিন। অন্যদিকে আবার শনিবার সকালেই পুনম এসে বলেন, আমি জীবিত। তো বন্ধুরা, পুনমের এই বিষয়ে তোমাদের কার কি মতামত কমেন্ট করে আমাকে অবশ্যই জানিও।